নমস্কার বন্ধুরা, অঞ্জনা কিচেন উইথ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে গুড় পিঠে। আজকে আমি গুড় পিঠেটা বানাবো শুধুমাত্র চাল বাটা আর গুড় দিয়ে। আমি কিন্তু এর মধ্যে কোনো সুজি ময়দা কোনো কিছু ইউজ করব না। চলুন তাহলে দেখতে থাকুন কেমন করে বানাই। তার আগে এই যে আমি ছাদে চলে এসেছি। আজকে কতদিন পর রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। এই যে আমি রান্না করে চলে এসেছি। গুড় পিঠেটা বানানোর জন্য আমি সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর দুপুরবেলা আমি বেটে নিয়েছি। সকালবেলা ভিজলে দুপুরকে চালটা ভিজে যাবে। আপনারাও তাই করবেন, সকাল করে চালটা ভিজিয়ে দিবেন। আপনারা যদি বিকেলবেলা তৈরি করতে চান তাহলে সকাল করে চালটা ভিজিয়ে দিবেন, দুপুরকে ভিজে যাবে। আর আপনারা চাইলে মিক্সিতে বা শিলেতেও বেটে নিতে পারেন। আমি চালটা বেটে নিয়েছি। আর এই যে এইদিকে নিয়েছি গুড় পিঠে করার জন্য গুড়। এই যে গুড়টা আমি ফেটে নিয়েছি, এই যে এমন করে ফেটে নিয়েছি গুড়টাকে। এবার আমি গুড় পিঠে করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দেবো নুন। এবার এই যে ফাটিয়ে রাখা গুড়টা অল্প অল্প করে দিয়ে দেবো। গুড়টা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। গুড় পিঠে বানানোর জন্য এই ব্যাটারটাই কিন্তু মেন। ব্যাটারটা যদি খুব ভালো হয় তাহলে গুড় পিঠেটাও খুব ভালো হবে। ব্যাটারটাতে এবারে মৌরি দিয়ে দিচ্ছি। এই মৌরিটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই যে এমন করেছি। গুড় পিঠেগুলো ভাজার জন্য এই যে কড়া বসিয়ে দিয়েছি এখানে। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই যে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই যে ব্যাটারটা দিয়ে দেবো।
এরকম করে সবকটা ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। কত সুন্দর হচ্ছে গুড় পিঠেগুলো। এই যে আমার সবকটা গুড় পিঠে হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এই যেমন সব তেমন পাতলা আর পুরো লুচির মতন। এরকম গুড় পিঠে কিন্তু সবাই পছন্দ করে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিন্তু এই গুড় পিঠাতে সুজি, ময়দা বা চিনি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র চালের বাটা আর গুড় দিয়ে বানিয়েছি। আপনারা এমন করে ঘরে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে।